টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়েকে ডেকে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20 জিতে 5 ম্যাচের সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর বাকি 2 ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণায় শক্তি বাড়িয়েছে জাতীয় দলের নির্বাচকরা। এতে ফেরানো হয় সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। আর তাতে না খেলেই স্কোয়াড থেকে বাদ পড়েন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-20 বিশ্বকাপের নবম আসর। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার সিরিজের চতুর্থ টি-20তে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। একাধিক পরিবর্তন আসতে পারে এ ম্যাচের একাদশে। অন্তত 2টি পরিবর্তন নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে একাদশে ফিরবেন সাকিব ও মুস্তাফিজ। বছর জুড়ে রান খরায় ভুগতে থাকা লিটন কুমার দাসকে আরও একবার সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। প্রথম 3 ম্যাচে ভালো পারফরমেন্স করার পরও সৌম্য সরকারকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হতে পারে তামজিদ হাসান তামিমকে। সুতরাং ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন চোট কাটিয়ে ফেরা সৌম্য। 3-এ যথারীতি খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়ে আছেন তিনি। তাই তো নেতৃত্বের পাশাপাশি ফর্মে ফিরতে ব্যাটিংয়েও বড় দায়িত্ব পালন করতে হবে বাঁহাতি এই ব্যাটারকে। 4-এ দেখা যাবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাকিবকে। ফলে দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয়কে নেমে যেতে হবে 5-এ। বিশ্বকাপের আগে ডানহাতি এই ব্যাটারের ফর্ম আস্থা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। 6-এ নিশ্চিতভাবেই নিজের জায়গা ধরে রাখবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। আর উইকেটের পেছনে থাকবেন জাকির আলী অনিক। আগের 3 ম্যাচের মতো একাদশেও দেখা যাবে 2 স্পিনারকে। সেই ক্ষেত্রে অলরাউন্ডার সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য এগিয়ে রাখছে এই লেগ স্পিনারকে। বোলিং আক্রমণে 2 স্পিনারের সঙ্গে যুক্ত থাকবেন 3 পেসার। সেক্ষেত্রে অটো চয়েস হতে পারেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এই 2 প্রিমিয়াম পেস বোলারের সঙ্গে একাদশে থাকতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফলে বিশ্রাম দেওয়া হতে পারে শরীফুল ইসলামকে। রায়হান রাসেল, কালবেলা।